অনেকদিন আগের কথা। বেলঘরিয়া নামে এক গ্রাম ছিল। এই গ্রামে বসবাস করত জাফর মিয়া নামে এক গরিব কৃষক। জাফর মিয়ার বাড়িতে তার মেয়ে ময়না আর তার স্ত্রী মায়া থাকত। জাফর মিয়া এতটাই গরিব ছিল যে তার ছোট্ট মেয়েটাকেও না খেয়ে থাকতে হতো। মা, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। এই তো মা, আর কিছুক্ষণ অপেক্ষা কর, তোর বাবা এক্ষুনি চাল ডাল নিয়ে চলে আসবে, এরপর তোকে রান্না করে দেব। বাবা কখন আসবে আর তখন রান্না করবি আর তারপর খাবো আমি? আমি তো এখনই খিদের জ্বালা সইতে পারছি না। সোনা মা আমার, তুই তো জানিস আমরা কত গরিব, তোর বাবা কত কষ্ট করে সংসার চালায়। এদিকে কয়দিন হলো তোর বাবার কোনো কাজও নেই, সে যে কিভাবে আমাদের বাঁচিয়ে রেখেছে সেই ভালো জানে। না, আমি এসব বুঝি না, আমায় খেতে দাও, আমি আর সহ্য করতে পারছি না মা। কি গো, চাল ডাল কই? বাজার করা বাদ দিয়ে হাতে করে কি নিয়ে এসেছো? মেয়েটা যে আর খিদে সহ্য করতে পারছে না। কি দিয়ে চাল ডাল আনবো? দোকানি বলেছে পয়সা না দিলে আর বাকিতে চাল ডাল দেবে না। মেয়েটার কথা ভেবে মসজিদ থেকে কিছু সিন্নি নিয়ে আসলাম। নে মা, এটা খেয়ে নে। আমার অনেক খিদে পেয়েছে। যা, এবার ঘরে গিয়ে খেয়ে নে, যা। এবার কি করবে? এবার কি সবাইকে না খেয়ে মরতে হবে? হ্যাঁ, সেটাই তো ভাবছি, কোথাও কোনো কাজ নেই, কি করে যে সংসার চালাবো। আমি বলি কি, এক কাজ করলে হয় না? জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করলেই তো কোনো মতে সংসারটা চলতো, অন্তত একবেলা নুন ভাত হলেও খেতে পারতাম। তুমি না হয় পড়ে থাকা কুঠারটা নিয়ে জঙ্গলে গিয়ে ঘুরে আসো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এছাড়া আমিও কোনো উপায় দেখছি না। যাও, ভেতর থেকে কুঠারটা এনে দাও, আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ি। সাবধানে থেকো, আর বেলায় বেলায় ফিরে এসো। রাতের বেলা জঙ্গল কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। তুমি চিন্তা করো না, সময় মতো আমি ঠিক ফিরে আসব। এবার চললাম। গরিব জাফর পেটের দায়ে তার পুরনো কুঠার নিয়ে কাঠ কাটতে জঙ্গলে এসে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না কোন কাঠ কাটলে বাজারে বিক্রি করা যাবে। এভাবে জাফর কিছুক্ষণ বনের ভেতরে ঘুরতে থাকে। এদিকে বনের মধ্যে শিকারীর জালে এক হরিণ আটকে পড়েছিল। হরিণটি বাঁচার জন্য অনেক সময় হলো ছুটাছুটি করছিল। এমন সময় গরিব জাফর ঘুরতে ঘুরতে সেখানে এসে দাঁড়ায়। এই যা, এই হরিণটা তো শিকারের জালে আটকা পড়ে ছোটাছুটি করছে। এবার কি করা যায়? না না, এই নিষ্পাপ প্রাণীটাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। তাছাড়া শিকারী এসে দেখলে তো একে মেরে ফেলবে, তার চাইতে আমি একে মুক্ত করে দিই। এই তো হয়ে গেছে, যা এবার তাড়াতাড়ি পালা, নয়তো শিকারী এসে দেখলে তোকেও মারবে আর আমাকেও মারবে। বাঁচতে চাইলে দুজনে এখান থেকে পালাই। কে তুমি দয়ালু মানব? এ কি, তুমি হরিণ ছিলে না? না, আমি হরিণ না, আমি এই বনের পরী। হরিণ সেজে ঘুরতে ঘুরতে শিকারীর জালে আটকা পড়ে ছোটাছুটি করছিলাম। তুমি ঠিক সময়ে এসে আমার প্রাণ বাঁচিয়েছ। বলো তুমি কে? আমি এক গরিব দিনমজুর, কাজ নেই বলে ঠিকমতো খাবার জোগাড় করতে পারছি না, তাই ভাবলাম কাঠ কাটলে হয়তো দুবেলা নুন ভাত খেতে পারবো, এই ভেবে জঙ্গলে এসে ঘুরছিলাম। তুমি ঠিক সময়ে এসেছো বলেই আমার প্রাণ বেঁচে গেছে। বলো তুমি কি চাও? না না, আমি কিছুই চাই না, আমি তো এমনিতে আপনার প্রাণ বাঁচিয়েছি। সত্যি তুমি অনেক সৎ, তোমার মধ্যে কোনো লোভ নেই। তুমি না চাইলেও আমি তোমাকে খালি হাতে ফেরাবো না। এই নাও জাদুর ঝুলি, এই ঝুলিকে তুমি বলবে, ঝুলি তুমি ভরে যাও, যা চাইছি তাই দাও। সঙ্গে সঙ্গে তোমার যা প্রয়োজন তাই ঝুলিতে চলে আসবে।
আপনাকে ধন্যবাদ পড়ি। আজ থেকে আমার মেয়েটা না খেয়ে থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার সোজা বাড়ি চলে যাও। আবার কখনো কিছুর প্রয়োজন হলে এখানে এসে বোন পড়ি বলে ডেকো। যাও। কি গো, আবারও খালি হাতে এসেছো? আর তোমার কাঁধে ওই খালি ঝুলি টাকার? আরে এটা আমাদের ঝুলি, এই ঝুলি আমাদের ভাগ্য বদলে দেবে। এসব কি বলছো? খালি ঝুলি কি করে আমাদের ভাগ্য বদলে দেবে? ঝুলির মধ্যে কিছু থাকলে তাও তো হতো। কিছু নেই তাতে কি হয়েছে? যা দরকার সব এই ঝুলি থেকে পাওয়া যাবে। তুমি কি জঙ্গলে পাগল হলে? খালি ঝুলি থেকে কখনো যা চাওয়া যায় তাই পাওয়া যায়? আরে না না, আমি পাগল হইনি। এটা খালি ঝুলি হলেও এটা কোনো সাধারণ ঝুলি না, এটা পরীর দেওয়া জাদুর ঝুলি। বলো কি, জাদুর ঝুলি? কিন্তু তুমি জাদুর ঝুলি কোথায় পেলে? বনে এক পরীকে বাঁচিয়েছিলাম বলে পরী আমাকে এই জাদুর ঝুলি উপহার দিয়েছে। বেশ, তাহলে এই ঝুলির কাছ থেকে এখনই চাল ডাল চেয়ে নাও। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এখনই চাইছি। ঝুলি তুমি ভরে যাও, আমার বউ যা চাইছে তাই দাও। ওগো, সত্যিই তো এটা জাদুর ঝুলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি এবার রান্নাটা বসিয়ে দাও, অনেক খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে চলো। এরপর থেকে গরিব জাফর জাদুর ঝুলির সাহায্যে তার স্ত্রী মেয়েকে নিয়ে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। এদিকে গ্রামের সুধী মহাজন জাফরের কাছ থেকে সুদের পয়সা নেওয়ার জন্য সোজা জাফরের বাড়িতে এসে হাজির হয়। কি গো জাফর মিয়া, বাড়ি আছো? হ্যাঁ জাফর মিয়া, আসুন মহাজন বাবু, আমি আপনার কাছে যাওয়ার কথা ভাবছিলাম। না না, আমার কাছে যাওয়ার দরকার নেই। পয়সা নিতে আমি নিজেই আসি। এবার আমার সুদের পয়সাগুলো দাও দেখি। কি যে বলেন বাবু, শুধু সুদের পয়সা কেন, আসল সহ ফেরত দিয়ে বাড়ির কাগজটা নিয়ে নেব। এই আমার সাথে মস্করা করো? প্রতিবার সুদের পয়সা নিতে 3 বার আসতে হয়, আর এবার সময় হতে না হতে আসল সহ ফেরত দেবে? এটা বললেই কি আমি বিশ্বাস করবো? মস্করা করব কেন? এই যে দেখুন, আপনার লাভ সহ পুরো পয়সা এখানে রয়েছে। চলুন, আপনার বাড়িতে গিয়ে দলিলটা নিয়ে পয়সাগুলো গুনে দেব, চলুন। এত তাড়াতাড়ি পয়সা কোথায় পেলো? না না, আমাকে জানতেই হবে। তাছাড়া এই বাড়িটা আমি একেবারে নিয়ে নেব বলে ভেবে রেখেছি, কোনোভাবেই কাগজ দেওয়া যাবে না। এই, তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি। আমি তো এখান থেকে সরাসরি আমার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছি। তুই এক কাজ কর, কাল সকালে পয়সা নিয়ে সোজা আমার বাড়ি যাস। ঠিক আছে, আপনি তাহলে যান, আমি কাল সকালে আপনার বাড়ি গিয়ে হাজির হব, কিন্তু কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, সব গুছিয়ে রাখবো, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এবার আমি চললাম। কি গো, এত লোভী মানুষ পয়সা না নিয়ে চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, তবে চিন্তা করো না, কাগজ না দিলে পয়সাও দিচ্ছি না। চলো চলো, ভেতরে চলো। কিরে নরেন, এসেছিস? দে দে, আমার পয়সা দে। বাবু, আমাকে কয়টা দিন সময় দিন, আমি আপনার লাভের পয়সা জোগাড় করতে পারিনি বাবু। কয়টা দিন পর দিয়ে দেব বাবু। ঠিক আছে, তোকে না হয় কটা দিন সময় দিলাম, কিন্তু বলতো ওই জাফর কি করে এত পয়সা পেল? তা জানি না বাবু, তবে আমার মেয়ে নাকি ওর মেয়ের কাছে শুনেছে ওদের একটা জাদুর ঝুলি আছে। ওই ঝুলির কাছ থেকে যা চাওয়া যায় সব কিছুই পাওয়া যায়। বলিস কি? কথাটা কি তোর কাছে সত্য মনে হয়? আমার কাছে প্রথমে মিথ্যা মনে হলেও এখন ওদের চলাচল দেখে সব সত্যিই মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আর এমন হলে তো কয়েকদিন পর আর কেউ আমার কাছে আসবে না। নরেন, তোকে একটা কাজ করতে হবে, তাহলে তোর এ মাসের লাভের টাকা মাফ করে দেব। বলেন বাবু, আমাকে কি করতে হবে? তেমন কিছুই না, শুনেছি তোর হাত দুটো নাকি অনেক কাজের। তুই যদি জাফরের জাদুর ঝুলি চুরি করে এনে দিতে পারিস, তাহলে তোর এ মাসের লাভের পয়সা দিতে হবে না। কি যে বলেন বাবু, আমি নিজেই যদি চুরি করি তাহলে আপনাকে দিতে যাব কেন?
ওই জাদুর ঝুলি থেকে পয়সা নিয়ে আপনার সব ঋণ পরিশোধ করে দেব। বড় চালাক হয়ে গেছিস না? ঠিক আছে, তোকে চুরি করতে হবে না, আমাকে শুধু তুই নিয়ে যাবি। একবার ওই ঝুলি হাতে পেলে তোর সব পয়সা মাফ করে দেব। হ্যাঁ, এবার একটা কথার মতো কথা বলেছেন। তা কখন যেতে হবে? যা করার আজ রাতেই করতে হবে। ঠিক আছে, এখন রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখন যা, রাতে দেখা করিস। নাও নাও, দেখো বাজার থেকে একেবারে টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছি। কি মজা, কি মজা! বাবা, তুমি আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছো? হ্যাঁ রে মা, আমি আমার সোনা মেয়ের জন্য ইলিশ মাছ এনেছি। মা, আজ আমি ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, পেট ভরে খাস। তাহলে এবার আমি গিয়ে রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ যাও, দেরি করো না, আর কিছুক্ষণ পরে তো আবার সন্ধে নেমে আসবে। এই নাও। আহ, আজ কতদিন পর পেট ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। হ্যাঁ বাবা, সব হয়েছে জাদুর ঝুলির কারণে। তা না হলে তো আমাদের না খেয়ে থাকতে হতো। হ্যাঁ রে মা, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। এবার জাদুর ঝুলির সাহায্যে সব অভাব দূর হয়ে যাবে। নাও নাও, অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া শেষ করে এবার ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ, পেট ভরে খেয়েছো, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি সবকিছু গুছিয়ে আসছি। বাবু, এখন আর দেরি না করে তাড়াতাড়ি ঝুলিটা বের করে নিন। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। এই তো কাজ হয়ে গেছে। এবার তাড়াতাড়ি কেটে পড়ুন। বাবু, কাজ তো শেষ। এবার কি তাহলে আমাকে পয়সা দিতে হবে? আরে না না, তোকে আর পয়সা দিতে হবে না। এখন বাড়ি যা, পয়সা লাগলে এসে নিয়ে যাস, কিন্তু খবরদার এই ব্যাপারটা কাউকে বলবি না। না 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 না, কাউকে কিচ্ছু বলবো না। তাহলে চললাম। এখন আমি আরো ধনী হয়ে যাব। আমার ধন সম্পদ বৃদ্ধি পেলে কেউ বুঝতেই পারবে না আমি কি করে এত সম্পদের মালিক হলাম। এখন ভিতরে যাওয়ার আগে ঝুলি ভর্তি স্বর্ণ হিরে নিয়ে যায়। ঝুলি, তুমি শুনে নাও, স্বর্ণ হিরে জহরত দিয়ে ভরে দাও। এই তো ঝুলিটা ভারী হয়ে উঠছে। এখন দেখি কেমন স্বর্ণ হিরে জহরত এলো। ওরে বাবা, সোনা দানা বাদ দিয়ে তো এত মৌমাছি এলো কোথা থেকে? এই খবরদার, তোর আমার কিছু করবি না। যা যা, চলে যা যা যা। ওরে বাবা, ওরে বাবা রে, ছেড়ে দে, আমাকে কিছু করিস না। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, ছেড়ে দে, আমাকে কিছু করিস না। ওরে বাবা রে, এ কি মহাজন বাবু, আপনার এমন অবস্থা হলো কি করে? কি করে হয়েছে তোকে বলতে হবে? না না, আমাকে বলতে হবে কেন? কাল ভালো মানুষ মেয়ে বাড়িতে গেলেন, অথচ আজ দেখছি এই হাল। কয়টা পয়সা হয়েছে তাই আমাকে নিয়ে ঠাট্টা করছিস? তোর পয়সার জাদুর ঝুলি আমি রাখবো না। তখন ঠিক আমার কাছে আবার ছোট লোকের মতো পয়সা চাইতে আসতে হবে। কিছু ভাবছেন মহাজন বাবু? না না, কি ভাববো? যা যা, তোর কাগজ নিয়ে চলে যা। হ্যাঁ, কাগজ দিন, আর এই পয়সাগুলো নিন। এবার তাহলে চললুম বাবু, ভালো থাকবেন।
এখানে কেন এসেছিস বল? গুরুদেব, আমি একটা কাজে সফল হতে পারছি না, আমাকে সাহায্য করুন। অন্যের ধন চুরি? হ্যাঁ গুরুদেব, ওই জাদুর ঝুলি না নিলে ওই বেটা অনেক ধনী হয়ে যাবে, আর তখন আর কেউ আমার কথা শুনবে না। বুঝতে পেরেছি, কিন্তু এই জাদুর ঝুলি কোনো সাধারণ ঝুলি না। ওই ঝুলি প্রথমে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, তারপর ওই ঝুলিকে ব্যবহার করতে হয়। কিন্তু ওই ঝুলি আমি কি করে নিজের নিয়ন্ত্রণে নেব? তুই যদি ওই ঝুলি আমার কাছে এনে দিতে পারিস, তাহলে আমি ওটা তোর নিয়ন্ত্রণে এনে দেব। কিন্তু ওই ঝুলি কখনোই আমার কাছে আনতে পারবি না, কারণ এটা অসম্ভব। যতই অসম্ভব হোক না কেন, আমি ওই ঝুলি আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু তার জন্য আপনাকে সাহায্য করতে হবে সামান্য। ঠিক আছে, আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুই এই মন্ত্র যতক্ষণে উচ্চারণ করবি ততক্ষণ তুই অদৃশ্য হয়ে থাকবি, তোকে কেউ দেখতে পাবে না। কিন্তু এই মন্ত্র উচ্চারণ বন্ধ করলে সঙ্গে সঙ্গে সবাই তোকে দেখে ফেলবে। হ্যাঁ, শিখিয়ে দিন গুরুদেব, শিখিয়ে দিন। ঠিক আছে, আরো কাছে আয়। মহাজন জাদুকরের শেখানো মন্ত্র পাঠ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন রাস্তার সামনে দুজন সবজিওয়ালা বসে আরাম করছিল। সবজিওয়ালাদের মহাজন মন্ত্র পাঠ করতে করতে তাদের সামনে থেকে সবজি নিয়ে চলে যায়, কিন্তু কেউ মহাজনকে দেখতে পায় না। মহাজন বুঝতে পারে জাদুকরের মন্ত্র কাজ করেছে। এই তো কাজ হয়েছে, তার মানে তান্ত্রিকের শেখানো মন্ত্র কাজ করেছে। এখন রাত হলেই আমার আসল কাজ শেষ করব। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। আরে মহাজন, আপনি আপনি আমার বাড়িতে চুরি করতে এসেছেন? আমার ভুল হয়ে গেছে, আমি তোমাদের এই জাদুর ঝুলি চুরি করতে এসেছিলাম, আমাকে ছেড়ে দিতে বলো, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচাও। কেন কেন ছেড়ে দিতে বলবো কেন? সারা রাত এইভাবেই থাকুন, সকাল হলে সবাই এসে দেখবে আপনি আমার ঘরে চুরি করতে এসেছেন। ওরে আমার ভুল হয়ে গেছে রে, আমায় ক্ষমা করে দে, আর কিছুক্ষণ ধরে রাখলে আমি তো এমনিতেই মরে যাব। ক্ষমা করতে পারি, এক শর্তে। আমি সব শর্তে রাজি, আমাকে ছেড়ে দিতে বল, মরে গেলাম। হ্যাঁ বলছি, তার আগে বলুন আপনি গ্রামের সবার ঋণ মাফ করে দিয়ে সবার কাগজ ফিরিয়ে দেবেন। হ্যাঁ দেবো দেবো, সবাইকে ক্ষমা করে দেবো, এবার তো ছেড়ে দিতে বল। জাদুর ঝুলি ছেড়ে দে এবার মহাজনকে। আবার যদি কখনো কেউ তোকে নিতে আসে তাহলে তাকে তোর মধ্যে বন্দি করে রাখবি। ওরে বাবা, আমাকে বাঁচালি রে জাফর। শিক্ষা পেয়েছেন তো, এবারে চলে যান। সকাল হলে কথা মতো সবার কাগজ ফিরিয়ে দেবেন, আর ভুলেও কখনো এমন চিন্তা ভাবনা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনো এমন লোভ করব না। সকাল হলে মহাজন গ্রামের সবার কাগজ ফিরিয়ে দেয়। এরপর জাফর পুরো গ্রামের সাধারণ মানুষদের সহযোগিতা করতে থাকে, যার ফলে ধীরে ধীরে গ্রামের সবার অভাব দূর হয়ে যায়। এরপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।